কিল বিল সোসাইটি যারা দেখেছেন, অনেকেই দেখেছেন, তারা তো জানেন। যারা দেখেননি তাদের জন্য একটু বলছি যে কিল বিল সোসাইটি এমন একটা সোসাইটি যে ধরুন ওই সুপারি নেয় মৃত্যুর, মানে সেলফ ডেথে। ধরুন সুইসাইড কমিট করতে চাই আমি, আমার জীবনের প্রতি ভালোবাসা উঠে গেছে, কিন্তু আমি কীভাবে কিছুতেই যে সুইসাইড করতে পারছি না, মানে সেই সাহস বা সেই এটা আমার নেই সুইসাইড করার মতন। আমি যতবারই যাচ্ছি সুইসাইড করে ততবারই কিছু না কিছুভাবে আমি ফেলিওর হচ্ছি। তো তখন আমি আমার মৃত্যুর সুপারি আমি একজন একটা দিতে পারি, যে প্রতিষ্ঠান, তার নামই কিল বিল সোসাইটি। তারা একজন রিপ্রেজেন্টেটিভকে পাঠাবে যে আমার সঙ্গে মিশে, মানে যে সুইসাইড করতে চায় তার সাথে কিছুদিন মিশে তাকে কমফোর্ট করবে এবং কথাবার্তা জানবে যে সে কী ধরনের মৃত্যুতে কমফোর্টেবল, এবং তার মৃত্যুটা যতটা কম যন্ত্রণাদায়ক হয় সেটা ট্রাই করবে। অ্যান্ড নট অনলি দ্যাট, আফটার ডেথ সেলিব্রেশনটা কী হবে, মানে আমাদের যে বিভিন্ন ধরনের ডেথ সেলিব্রেশন আছে, তো রিচুয়ালস আছে, মৃত্যুর পরে শ্রাদ্ধ শান্তি আছে, মৎস্যমুখী এসব আছে। তো সেইগুলোতে সেটা কিভাবে সে চাইছে, এবং সে ইভেন তার মেনু কি থাকবে, মেনিউ সমস্ত কিল বিল সোসাইটি দায়িত্ব নিয়ে নিচ্ছে, অ্যাগেনস্ট সাম রেমুনারেশন, অ্যাগেনস্ট সাম ফিজ চার্জেস। এবং যদি আমার কোনো বা যে মৃত্যু সুইসাইড কমিট করতে যাচ্ছে তার যদি কোনো সম্পত্তি থাকে, টাকা পয়সা, বাড়ি ঘর, সে কাকে কাকে দিতে চায়, কীভাবে সব দায়িত্বই কিল বিল সোসাইটি নেবে। এটা তো ফিল্মের কথা বলো, অ্যাকচুয়ালি ফিল্মেও এরকম কিল বিল সোসাইটি বলে কিছু সোসাইটি ছিল না, সেটা আমরা পরে দেখতে পাবো যে অ্যাকচুয়ালি ওটা ছবিটা সৃজিত মুখার্জির ডিরেকশানে। ওটা অ্যাকচুয়ালি হেমলক সোসাইটিরই একটা সিকুয়াল বলা যায়, যারা মৃত্যুমুখী মানুষকে জীবনমুখী পজিটিভিটি দিয়ে আসলে তবে জীবনে ফেরায়। কিন্তু আমি বলছি ইন রিয়েল লাইফে যদি এরকম একটা কিল বিল সোসাইটি থাকে, মানে থাকা খুব দরকার আমার মনে হয়। না সবাই যে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যে আমি প্রেমে ব্যর্থ হয়েছি, আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, আমার চাকরি হচ্ছে না বলে ব্যর্থ হয়ে সুইসাইড করতে যায় বেশিরভাগ, ঠিকই। বাট অনেকেই হয় যারা একটা ভেজিটেবল লাইফ লিড করে, অনেকেই তার অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গেছে কোনো অ্যাক্সিডেন্টে, কোনো রোগে, ডিজিজে। অনেকের দেখেছে যে যে তার বেঁচে থাকার সত্যি কোনো মানে নেই, সে সত্যি বাই হার্ট মানে একদম মন থেকেই বেঁচে থাকতে চায় না। মানে ইনফ্যাক্ট আমার যদি এরকম ইন ফিউচার হয়, আমি তো চাইবো না বেঁচে থাকতে। আমি চাইবো, ইভেন আমি এখনও বলি যে আমার যারা চেনা ডক্টর আছেন, যে আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, আমার যদি এরকম হয় তো আমাকে মেরে ফেলো প্লিজ, আমি এখনই কনসেন্ট দিয়ে দিলাম। আমাকে যেন কে দেখবে না, মানে এইভাবে বেঁচে থাকার তো কোনো মানে নেই। তো আমার মতো অনেকেই আছে, আমি অনেককে কাছ থেকে দেখেওছি, তাদের কথা ভেবে আমার নিজের কথা ভেবে ভাবছি কিল বিল সোসাইটি এরকম একটা থাকলে কি মন্দ হয় না, তো ভালোই তো হয়। যে অবশ্যই চার্জেবল, সেখানে মানে হলে তো ডিফারেন্ট চার্জ, ডিফারেন্ট সোসাইটি হবে, অল্প পয়সার বেশি পয়সার। তো ওরকম যদি হয় তো মন্দ কি, আপনারা কি বলেন? মানে যখন আমাদের সত্যি বেঁচে থাকা, আমরা অন্যের বোঝা হয়ে বেঁচে থাকবো এবং নিজের জীবনটা কোনো কাজেই লাগবে না, এবং সেখানে মৃত্যুটাই রিলিফ হবে, সত্যি মানে রিলিফ হবে। তো সেই সময় যদি কিল বিল সোসাইটির মতো এরকম একটা সোসাইটি থাকে, আমি জানি না আমার এই ভিডিও তো সৃজিত মুখার্জি পর্যন্ত পৌঁছবে না, বা তার দর্শকদের কাছে পৌঁছতেই পারে, যিনি লিখেছেন এই কাহিনীটা, সে অবধি পৌঁছবে না হয়তো, বাট যারা দেখেছে তারা পৌঁছবে। যদি এটা হয়, আপনাদের কি বক্তব্য? হলে ভালো কি না হয় ভালো? একটা তো দিক থেকেই যায়, কারণ সবসময় বিজ্ঞান ভিত্তিক বৈজ্ঞানিক আবিষ্কার থেকে শুরু করে যে কোনো আবিষ্কারই মানুষের ভালোর জন্য, হিউম্যানের কল্যাণের জন্য হয়, মানুষের কল্যাণের জন্য হয়, কিন্তু সেটা গিয়ে অকল্যাণ করে বেশি, মানে সেটার এত মিসইউজ হয় বা অপোজিট ইউজ হয়। তো এক্ষেত্রে হয়তো সেটা হতে পারে, এই যারা ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছে তারা হয়তো তার মৃত্যুর সুপারি দিয়ে দিল। তাও হেমলক সোসাইটির মতো কোনো সোসাইটিতে না গিয়ে অরিজিনাল কিল বিল সোসাইটিতে চলে গেল, তখন তো তারা মৃত্যুর এখানে নিয়েই নেবে। সেটার আবার এখানে ফিল্মে আবার দেখেছি টাকা আবার রিটার্ন হয় না। তো এই ইন দ্যাট কেস ওটা তো ফিল্মের কথা, আমি রিয়ালিটির কথা বলছি। আমার ক্ষেত্রে আমার ধারণা যে হলে খুব ভালো হয়, যে তাহলে অন্তত কিছু
মানে এই টেনশনটা থাকে না যে আমার যদি এরকম কিছু হয় তখন আমাকে কে দেখবে, আমি কি করব, আমি এই টেনশনটা থাকে না। আমি জানি আমি ওখানে আগেই আমার তোরা অ্যাডভান্স দিয়ে আমি আমার নাম লিখিয়ে রেখে দেবো যে আমার যদি এরকম হয় তোমরা আমার এটা দিয়ে দিও। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম, অনেক দিন থেকে এটা বলবো ভাবছিলাম বোকা বোকা হবে কিনা বলাটা, কিন্তু বাট বলেই ফেললাম, বোকা বোকা হলে হবে আর কি। বাট এটা আমার ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি একটু মতামত দেন, মানে আমি এটা একদম ইনকুইজিটিভ জানতে চাইছি যে আমার সত্যি ভেতর থেকে মনে হচ্ছে এরকম একটা কিলবিল সোসাইটি থাকলে খুব ভালো হয়। মানে আমি এটা ভুল ভাবছি কি ঠিক ভাবছি, যদি আপনারা যারা সঙ্গে থাকেন আমাকে যারা কমেন্ট করেন তারা যদি করেন অরিজিনাল কমেন্ট, তো আমার ভালো লাগবে। মানে আমি অন্তত অ্যাটলিস্ট বুঝতে পারবো যে আমার ভাবনাটা ভুল ছিল কি ছিল না, কি ঠিক ছিল। থ্যাংক ইউ।